সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি চা না হলে যেন হয় না। চা খেয়ে তারপরে কাজে এনার্জি আসে ভালো। তো সেই জন্য আমি সকাল সকাল এখানে চাটা বসিয়ে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমি তো চা নিলাম, আমাকে চা তো একটুখানি খেতেই দিল না। এই যে দুষ্টুটা এখন হচ্ছে টোস্ট খাবে। ওর এখন কমপ্লান খাওয়ার সময়, কিন্তু কমপ্লান খাচ্ছেই না। দুদিন ধরে সকালবেলা চা আর টোস্ট খাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কেমন চা টোস্ট খাচ্ছে, কোনো কান্না নেই, কোনো কিছুই নেই। তো আমার থেকে চাটা কেড়ে নিল, এখন ঢকঢক করে ও চাটা খেয়ে নিচ্ছে। এখানে সবাই চা খেয়ে চলে গেছে যে যার কাজে, আর এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেইগুলোই আমি এখন গোছাচ্ছি। যেহেতু সরস্বতী পুজো ছিল, তার দুদিন আগে অনেকগুলো জামা কাপড় কেচেছে, আর আমার একটু চাপ ছিল, সেই জন্য সব কিছু ঠিকঠাকভাবে গোছানো হয়েছিল না। তো ওপরেগুলো কালকে গুছিয়েছি, আর নিচেরগুলো এই যে আজকে গোছাচ্ছি। এখানে মা বাসনগুলো ধুয়ে নিয়েছিল, আমি এই যে এখানে ওপর করে দিচ্ছি। জলটা ঝরিয়ে নিলে অন্য খাঁচায় তুলে দেবো, যেখানে বাসনগুলো থাকে, আর এই খাঁচাটায় ধুয়ে নিয়ে এসে রাখা হয়। তো শুকলা টুকিটাও এই যে আমি হচ্ছে সব মশলাপাতিগুলো নিয়ে নিচ্ছি, যেহেতু আজ থেকে দুদিন নিরামিষ হবে, সেহেতু এটা ধুয়ে দিয়েছিল। তো এখন আবার মশলাগুলো নতুন করে আমি সব নিয়ে নিচ্ছি, কারণ এখন আমাকে টিফিন বানাতে হবে। আর আমার ছেলে দেখুন কি করছে, সকালবেলায় তেঁতুল নিয়ে খেতে শুরু করে দিয়েছে। বারণ করলাম, কিছুতেই শুনলো না। আর আজকে যেহেতু নিরামিষ, তো ভাবলাম কি একটুখানি বাঁধাকপির পকোড়া বানানো যাক, বেশ পেঁয়াজির মতো খেতে লাগে। তো ওই যে বাঁধাকপির পকোড়া বানাচ্ছি চটপট করে। হতে দিয়েছিলাম একটু চালের গুঁড়ো, আর একটু বেসনও দিয়েছিলাম, আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর একটু গরম মশলার গুঁড়ো। তো এই যে লাল লাল করে মচমচে করে বেশ ভেজে নিয়েছি। আজকে আর দুবার ধরে ভাজিনি, একবারেই ভেজে নিয়েছি। তো এই যে সব ভাজা হয়ে গেছে, আমি এবার সবাইকে খেতে দিয়ে দেব, কারণ অনেকটাই বেলা হয়েছে, প্রায় 9:30 বাজতে যাচ্ছে। আর এইগুলো না, পেঁয়াজগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। যে কোনো তেলে ভাজাই দেখবেন একটু গরম গরম হলে বেশ খেতে ভালো লাগে। তো এই যে গাছ তো হয়েছে, শাক গাছ হয়েছে অনেক, কিন্তু খুব একটা বাড়ছে না, যেহেতু এই জায়গাটা খুব একটা রোদ্দুরও লাগে না, আর এতটাই ঘন ঘন হয়ে গিয়েছে যে গাছগুলো খুব একটা বাড়ছে না। আর আজকে নাকি শাক রান্না করতে হয়, তো আমি বললাম শাক বাজার থেকে আর আনতে হবে না, তো এইগুলোকে আমি তুলে নেব, এইগুলোকে তুলেই আজকে রান্না করব। আর কি বলুন তো, এই টেটার মধ্যে তো ভীম কড়াই গাছও হয়েছে, তো এইগুলো না তুললে ভীম কড়াই গাছগুলো কেমন লিকলিকেও সরু টাইপের হয়ে উঠেছে, ওগুলো মাটি দিতে পারছি না, তো সেই জন্য আরও ওগুলো আমি তুলে নিলাম। তো শাকগুলো তুলে বেছে রেখে এখানে আমি স্নানটাও করে নিয়েছি। আর কালকে যেহেতু খুব একটা রোদ্দুর বেরোয়নি, তো অনেকগুলো জামা কাপড় শুকনো হয়েছিল না, ঘরের মধ্যে মেলেছিল, ওগুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম, হালকা রোদ খেয়ে নিই না, তারপরে ওগুলো তুলে দেবো, কারণ কটা তোলা জামাও ছিল, সেই জন্য। শাকটা দেখুন কতটা শাক দিয়েছে, আর একটুখানি হয়ে গেছে। আসলে শাকটা না খুব জালি ছিল, সেই জন্য একটুখানি বেগুন দিয়েই করলাম, কোনো কিছু তো ফোড়ন রসুন পেঁয়াজ দিতে পারিনি, শুধু ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু বেগুন দিয়ে বানিয়ে নিয়েছি শাকটা আজকের মতো হয়ে যাবে, শাকটা আর কালকের জন্য রাখবো না। আর এখানে এসে বেগুন ভাজা করছি, আরও অন্য কিছু অনেক রকমই ভাজা হবে। আর আপনারা ভাবছেন না যে পল্লবী তো বলে বেগুন সেরকম কেউ খেতে চায় না, তাহলে আজকে কেন পল্লবী এতগুলো বেগুন ভাজছে? আসলে ব্যাপারটা হচ্ছে, আজকে রান্না করব, কাল পর্যন্ত খাবো, মানে একদিন রান্না করে দুদিন খাওয়া দাওয়া করা হবে, তো সেই জন্যই এতটা করেই রান্না করা হচ্ছে তরকারিপত্র। সেই জন্য বেগুনও ভাজলাম অনেকটা, এখানে আলুও ভাজছি অনেকটা, বেশ একটু লাল লাল করে আলু ভেজেছি। এই আলু ভাজাটা দিয়ে আমার ছেলে খেতে বেশ ভালোই বাসে, আলু ভাজা পছন্দ করে। একজনদের বাড়িতে গিয়ে তো আলু ভাজা খাওয়া হয়ে গেছে ওর অলরেডি, আর আজকে সবাইদের বাড়িতে এরকম ভাজাভুজি বেশি হবে, কালকের জন্য যেহেতু হবে। তো ওখানে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা করেছি, আর টক করে নিয়েছি অনেকটা করে, দেখতেই পাচ্ছেন।
আর শাকটা একটুখানি, শাকটা আজকেই খাওয়া হবে, কালকের জন্য আর রাখা হবে না। আর এখানে বড় হাঁড়ির 1 হাঁড়ি ভাত করা হয়েছে, আজকে যা খাওয়া হবে আবার কালকের জন্য রেখে দেওয়া হবে। আসলে কি আমাদের কালকে আর রান্না করতে হয় না, মানে এইগুলোই আমাদেরকে খেতে হবে, আমাদেরকে বলতে মাকে আর আমাকে খেতে হবে। আর বাবা বললো কি সবাই খেয়ে নেবো, আর কালকে আর রান্না করতে হবে না, আজকেই একবারে করে নাও। তো সেই জন্য একবারে আজকেই করে নেওয়া হয়েছে। আর এইখানে এই যে সিজানো যেটা বলে, মানে আমাদের গোটা রান্না যেটাকে বলে কথায়, তো গোটা রান্নাটা আমাদের এখন বিকালের দিকেই বসায়, মানে বিকালের দিকে বসিয়ে দিতে হয়, সন্ধ্যা মানে হবে, সন্ধ্যা দেবে, তারপরে নামিয়ে নিতে হয়। আর আমাদের বেশি কিছু সবজি দিতে হয় না, কালো কলাই, বরবটি কলাই, আর তার সাথে একটা রসুনের গাছ, বোটার গাছ, মানে বেতোয়ার শাক যেটা বলে ওটা, আর মানে বেগুন আর সাদা শিম। এবারে তুমি বেগুন আর সাদা শিম মানে 3টে নয় 5টা, মানে বিজোড় দিতে হয়। তো ওই বেশি দেয়নি, 5টা দিয়েছে। বেগুন 5টা দিলে হয়ে যাবে, কারণ কালকে আবার আমরা সকালের দিকে খেতে পাবো না, অনেক কিছু নিয়ম আছে। তো সারাদিন তো কাজের মধ্যেই কেটে গিয়েছে, ঘরের সঙ্গেই বলতে গেলে ঠাকুর হয়েছে, কিন্তু আমি ঠাকুর দেখতে যেতে পারিনি, আর নাইটি পরেই সারাদিন কাটিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু শাড়িটা আর পরতে পারিনি। এখন এই যে বিকালবেলা একটুখানি রেডি হয়ে নিলাম, সময় পেয়েছি একটুখানি, ছেলেকে ওর দাদুর কাছে দিলাম, দুধটা খাইয়ে আর আমি একটু রেডি হয়ে নিলাম, একটু ঠাকুরটা দর্শন করে আসি। আর কি বলুন তো, বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল একটু আগে, বেশ ভালোই দুপুরের দিকে বৃষ্টি হলো খাওয়া দাওয়া করার পরে। আর এইখানে এই যে ঠাকুরটা হয়েছে, ঠাকুরটা কিন্তু খুব সুন্দরই হয়েছে, আর লাইটিং দিয়েছে বলে কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে, মানে যেই রেজার লাইটগুলো দিয়েছে সেই জন্য। তো এক্ষুনি মাত্র আমি ঠাকুর কালকে রাত্রিরে একবার দেখেছিলাম, কিন্তু এরকম সাজানোর পর, পুজো হওয়ার পর পুজোও দেখতে আসতে পারিনি, কারণ আমি সেই সময় রান্না করছিলাম, আর আজকেও 2-1টা কাস্টমার ছিল, তো সেই জন্য একটু আরও দেরি হয়ে গিয়েছিল। তো এখন সন্ধ্যাবেলা খেলাম, চা খেয়ে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। রাত্রিবেলা তো ভাত খাবো না, আর আজকে রাত্রিবেলা শুকনো খাবার খাবো, তো সেই জন্য এখানে একটু সিমুই বসিয়েছি। তো এই সিমুইগুলো কেনা ছিল অনেক দিন থেকে, তো মা বললো অনেকটা দুধ আছে, তাহলে একটু সিমুই করো, আর পরোটা করবে তো করো। তাহলে সিমুই আর একটু লুচি ভেজে নিই, পরোটা আর লুচি সেই একই ব্যাপার। তো এই যে একটু লুচিও ভেজে নিলাম, আর লুচিগুলো বেশ আজকে লাল লাল করে ভেজেছি, আর ময়ামটাও বেশ ভালোই হয়েছে, মাখানোটা মা মাখিয়ে রাখে, মাখানোটা বেশ আজকে খুব সুন্দর হয়েছে, লুচিগুলোও বেশ কিন্তু মচমচেই হয়েছে দেখতে। তো এখানে রাতের ডিনার আজকে বলতে লুচি, আর এখানে সিমুই। আর এই যে আমাদের যে কলাই সেদ্ধর হাঁড়িটা, এই যে ভাতের সঙ্গে ঠেকিয়ে রাখতে হয়, তো সেই জন্য এখানে রেখে দিয়েছে, ভাতের মানে হেঁসাল যেখানে থাকে আমাদের এই চৌকির নিচেই থাকে, মানে খাটের নিচে, তো খাটের নিচে থাকে বলে এইখানে হেঁসালের কাছে রেখে দিয়েছে। আর আখাতেই তো রান্না করতে হয়, তো সেই জন্য হাঁড়িটা একটু কালো কালো হয়ে গিয়েছে, দেখতেই পেলেন তো আখাতেই রান্না হচ্ছিল। তো এই যে কটা জামা কাপড় ছিল, তো সেইগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি, আর আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আসলে সন্ধেবেলা আজকে না টিফিন করা হয়নি, তো সেই জন্যই খিদে পেয়ে গিয়েছিলো, তাড়াতাড়ি গরম গরম, আর লুচি কি বলুন তো একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তো সেই জন্য গরম গরম খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।